আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে মাছের মাথা ঝাল। তো কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তাছাড়া লাইক করবে, সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি। তো বানাতে আরম্ভ করি। কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। তো মাছের মাথা এটা আছে, নুন হলুদ দিয়ে মাখাতে হবে। তো নুন হলুদ দিই, এই যে হলুদ দিলাম, এবার নুন, এটাকে মাখিয়ে দিতে হবে। এই যে এবার কড়া বসিয়েছি, কড়ার মধ্যে তেল দিচ্ছি। তো তেল দিলাম। আচ্ছা, মাছগুলো যে মাথাগুলো মাখানো ছিল সেগুলো দিয়ে দেব। তো এই যে মাথাটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা ভাজা হোক, ততক্ষণ কী কী লাগবে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, এটা টমেটো একটু ডেকোরেশনের জন্য লাগবে, আর পেঁয়াজ বাটা আছে। তো এগুলো মশলার মধ্যে লাগবে। আচ্ছা, আর জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন, এটা মশলার মধ্যে দিতে হবে। তো মাছটা ভাজা হয়ে যাক, তো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মশলাটা আগে মাছগুলো ভাজা হয়ে যাক। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, কড়া করে ভাজবেন। এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার বের করে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। এবার শুকনো লঙ্কা দুটো দেবো। তো একটু ভাজা ভাজা হয়ে যাক। এই যে হয়ে গেছে ভাজা ভাজা। একটু কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে একটু, তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা একটু নরম হয়ে যাক, তারপরে মশলাগুলো দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিই। তো দিলাম আদা বাটা, রসুন, একটু ভাজা ভাজা হয়ে যায়। এই যে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এবার সাথে সাথে মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদগুলো দিলাম, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে, একটুখানি ধনে। তো এগুলো মশলাগুলো কষা হোক। এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, এবার এটার মধ্যে আলু দিয়ে দেবো। তো আপনাদেরকে দেখাইনি আমি আলুটা। তো আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ছিল, তো এটা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে মশলাটা আর আলুটা। তো আপনারা আলু দিতেও পারবেন, নাও দিতে পারবেন, আমি দিলাম একটু। তো এবার নুনটা দিয়ে দিলাম। তো নুনটা আপনার অনুযায়ী দেবেন, আমি অল্প করে দিলাম নুনটা, কেন মাছটা ভাজা ছিল, মাছের মাথাটা নুন ছিল, তো আমি ওই জন্য অল্প করে দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এই যে জলটা আছে, দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই মাছের মাথাটা দিয়ে নামাবো। তো এটা একটু ফুটে যাক, আপনাদের কাছে দেখাবো। এই যে ফুটে গেছে,
এবার মাছের মাথাটা দিয়ে দেবো। তো মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম, তো এখন এবার দিয়ে দিলাম। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিটের মধ্যে গরম মশলা দেবো। এই যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিলাম, এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কালারটা হয়েছে মাছের মাথা দিয়ে ঝাল। এই যে দেখুন কালারটা খুব সুন্দর এসছে মাছের মাথা দিয়ে ঝালটা। তো আপনাদের একবার ট্রাই করবেন, খুব দারুণ লাগে খেতে। আর এমনি আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নতুন নতুন রেসিপি আপনাদের কাছে দেখাবো আমি। থ্যাংক ইউ।